দিনটা ছিল রবিবার, সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছিলাম একটা বিশেষ কাজের জন্য। বাই দ্য ওয়ে, ব্যাগটা আমাকে সঙ্গীতা গিফট করেছে আমার বার্থডেতে, ভীষণই কিউট। তো সবাই মিলে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, বলতে পারো একটা ছোট স্বপ্ন পূরণ করার দিন ছিল সেটা। আশা করছি এটা দেখে একটু আন্দাজ করতে পারছো। হ্যাঁ, একটা ছোট স্বপ্ন পূরণ, নিজের টাকায় একটা গাড়ি নেওয়া। গাড়ি বাড়ি মেয়েদের একটা স্বপ্ন থাকে যে নিজে করবে, নিজের হবে। তো এরকমই তো গিয়েই আমরা চটজলদি একটা গাড়ি সিলেক্ট করে নিয়েছিলাম, বাট সেটা সেট আপ করতে অনেকটা সময় লাগছিল। তো বসে বসে আমরা একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছিলাম। তারপরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর কোল্ড ড্রিঙ্কস পেয়ে তো আমার বোনের আনন্দের কোনো ঠিকানাই ছিল না। তারপরে বুকে পাথর রেখে দিয়ে দিলাম টাকাগুলো। ভালো জিনিস নিতে গেলে এটা তো করতেই হবে। তারপরে একদম বেসিক কিছু পেপার ওয়ার্ক ছিল, সেটা কমপ্লিট করে আমরা গাড়ি নিয়ে একদম সোজা বাড়ি। গাড়ি নিয়ে গিয়ে বাড়িতে ঢুকিনি, গেছিলাম আমাদের বাড়ির পাশের মন্দিরে, কারণ মায়ের আশীর্বাদ ছাড়া আমার মনে হয় না আমি যে স্বপ্নগুলো পূরণ করি সেগুলো সম্ভব। অবশ্যই বাড়ির লোক তো থাকেই, সঙ্গে ঠাকুরের আশীর্বাদ। আর আমাদের অলরেডি স্কুটি আছে, আমি কখনো ভাবিনি যে আমি একটা স্কুটি কিনবো, বাট ঠিক আছে, সব ভগবানের ইচ্ছা। তো সকালে যেহেতু স্নান করে যাইনি, তো এসেই একদম ভিজে চুলেই চলে গেছি পুজো করতে। আর মনে মনে একটাই কথা বলছি যে ঠিকঠাক যেন চালাতে পারি, কাউকে যেন আমার গাড়ি দিয়ে কোনো আঘাত না করি। মায়ের কাছে গিয়ে ওইটাই বললাম যে এভাবেই আমার পাশে থেকো, আরও যাতে আমি স্বপ্ন পূরণ করতে পারি, আর কখনো কিছু ভুল করলে আমায় প্লিজ ক্ষমা করে দিও।